হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে হলো ডে 25। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ান ওয়ার্ড আছে ডোরসাল। ডোরসাল মানে রিলেটেড টু দ্য ব্যাক, মানে পৃষ্ঠদেশীয় বা পেছনের যে সাইড, পেছনের দিক। তো পেছনের দিককেই বলা হয় ডোরসাল। এক্সাম্পল দেখো, দ্য ডোরসাল সাইড অফ দ্য হিউম্যান বডি ইনক্লুডস দ্য স্পাইন। তো মানবদেহের পৃষ্ঠদেশীয় অংশে মেরুদণ্ড থাকে। তো ডোরসাল মানে কি? পৃষ্ঠদেশীয় বা পেছনের যে দিক। ডাউন পাওয়ার। ডাউন পাওয়ার মানে হচ্ছে হেভি রেইনফল, মুষলধারে বৃষ্টিপাত বা প্রচুর বৃষ্টিপাতকেই বলা হয় ডাউন পাওয়ার। দ্য এক্সাম ওয়াজ পোস্টপন্ড ডিউ টু হেভি ডাউন পাওয়ার। তো মুষলধারে বৃষ্টির কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। নেক্সট, ড্র। ড্র মানে এ গেম অর কন্টেস্ট ইন হুইচ নো ওয়ান উইন্স, মানে অমীমাংসিত খেলা বা সমতা যেটা। ড্র বা টাই ব্রেকার বলে না, যেখানে কোনো দলই জিততে পারেনি, সমান সমান যেটা। দ্য ম্যাচ বিটুইন দ্য টু টিম এন্ডেড ইন এ ড্র। তো দুই দলের মধ্যে ম্যাচটি সমতায় শেষ হয়েছিল। নেক্সট, ড্রেই। ড্রেই মানে হচ্ছে নেস্ট অফ স্কুইরেল বা স্কুইরেলস হাউস। কাঠবিড়ালির ঘরকেই বা বাসাকেই বলা হয় ড্রেই। দ্য বায়োলজি টিচার শোড স্কুইরেলস ড্রে ইন দ্য স্কুল গার্ডেন। তো জীববিজ্ঞানের শিক্ষক স্কুল বাগানে কাঠবিড়ালির বাসা দেখিয়েছিলেন। তো ড্রেই মানে কি? কাঠবিড়ালির বাসা। ড্রিজেল। ড্রিজেল মানে লাইট রেইন, মানে হালকা বৃষ্টি। এ লাইট ড্রিজেল মেড দ্য ওয়েদার প্লিজেন্ট ডিউরিং এক্সামস। হালকা বৃষ্টি পরীক্ষার সময় আবহাওয়া মনোরম করে তুলেছিল। তো ড্রিজেল হচ্ছে কি? লাইট রেইন। আর ডাউনপোর মানে হচ্ছে হেভি রেইনফল। ড্রোমোমেনিয়া। ড্রোমোমেনিয়া মানে আনকন্ট্রোলেবল আর্জ টু ওয়ান্ডার, মানে ভবঘুরে প্রবণতাকেই বলা হয় ড্রোমোমেনিয়া। ড্রোমোমেনিয়া ক্যান ডিস্টার্ব এ স্টুডেন্টস একাডেমিক লাইফ, মানে ভবঘুরে প্রবণতা শিক্ষার্থীর পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। তো ড্রোমোমেনিয়া কি? ভবঘুরে প্রবণতা। ড্রাউট। ড্রাউট মানে লং পিরিয়ড উইদাউট রেইন। তো ড্রাউট মানে হচ্ছে খরা। ড্রাউট এফেক্টস এগ্রিকালচার অ্যান্ড ইকোনমি। খরা কৃষি ও অর্থনীতিকে প্রভাবিত করে। নেক্সট, ড্রোভ। ড্রোভ মানে লার্জ গ্রুপ অফ পিপল অর অ্যানিমেলস, মানে ভিড়। যে আচ্ছা, এ ড্রোভ অফ ক্যান্ডিডেটস গ্যাদার্ড আউটসাইড দ্য এক্সাম সেন্টার। তো পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রার্থীদের ভিড় জমেছিল। তো ড্রোভ মানে কি? ভিড়। ডাকটাইল। ডাকটাইল মানে অ্যাবল টু বি ড্রন ইনটু ওয়্যার, মানে ডাকটাইল মানে বলা যায় নমনীয় বা ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল। এক্সাম্পল, কপার ইজ এ ডাকটাইল মেটাল ইউজড ইন ওয়ারিং। তো তামা একটি নমনীয় ধাতু যা তার তৈরিতে ব্যবহার করা হয়। তো ডাকটাইল মানে কি? ফ্লেক্সিবল বা নমনীয়। ডিউয়েল। ডিউয়েল মানে ফাইট বিটুইন টু পার্সন। দ্বন্দ্বযুদ্ধ মানে দুইজন ব্যক্তির মধ্যে যুদ্ধকেই বলা হয় ডিউয়েল। এ ভার্বাল ডুয়েল অকার্ড ডিউরিং দ্য ডিবেট কম্পিটিশন। তো বিতর্ক প্রতিযোগিতায় মৌখিক দ্বন্দ্ব হয়েছিল। নেক্সট, ডাম্ব। ডাম্ব মানে আনএবল টু স্পিক, বাকশক্তিহীন, মানে যে কথা বলতে পারে না তাকে ডাম্ব বলা হয়। ফ্যাসিলিটিস আর প্রোভাইডেড ফর ডাম্ব ক্যান্ডিডেটস ইন এক্সামস। পরীক্ষায় বাকশক্তিহীন প্রার্থীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। নেক্সট, ডিউরেবল। ডিউরেবল মানে লং লাস্টিং, টেকসই। ডিউরেবল ফার্নিচার ইজ ইউজড ইন গভর্নমেন্ট স্কুলস। সরকারি বিদ্যালয়ে টেকসই আসবাব ব্যবহার করা হয়। ডর্ফ। ডর্ফ মানে পার্সন অফ আনইউজুয়ালি শর্ট হাইট, মানে খর্বকৃত ব্যক্তি বা বামন ব্যক্তি। মানে শর্ট হাইট ব্যক্তিকেই বলা হয় ডর্ফ। মেডিকেল টেস্ট আর রিকোয়ার্ড ফর ডার্ফ ক্যান্ডিডেটস ইন সাম পোস্টস। কিছু পদে খর্বকৃত প্রার্থীদের মেডিকেল পরীক্ষা প্রয়োজন হয়। নেক্সট, ডাইক। ডাইক মানে ওয়াল বিল্ড টু প্রিভেন্ট
ফ্লাডিং মানে বন্যা প্রতিরোধের যে বাঁধকে বলা হয় ডাইক। এ ডাইক ওয়াজ বিল্ড টু কন্ট্রোল রিভার ফ্লাডিং। তো বন্যা নিয়ন্ত্রণ করার জন্য একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল। ডাইনেস্টি, ডাইনেস্টি মানে লাইন অফ রুলার্স ফ্রম দ্য সেম ফ্যামিলি, মানে রাজবংশ ডাইনেস্টি মানে। দ্য মৌর্যন ডাইনেস্টি ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক ইন এসএসসি হিস্ট্রি। তো মৌর্য রাজবংশ এসএসসির যে ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ডাইলেক্সিয়া, ডাইলেক্সিয়া মানে হচ্ছে বা ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া মানে হচ্ছে লার্নিং ডিসঅর্ডার রিলেটেড টু রিডিং, মানে পঠনজনিত শেখার যে সমস্যা, যে পড়ার সমস্যাকেই বলা হয় ডিসলেক্সিয়া। এক্সট্রা টাইম ইজ গিভেন টু ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া অ্যাফেক্টেড স্টুডেন্ট ইন এক্সামস। পঠনজনিত শেখার সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের পরীক্ষায় অতিরিক্ত সময় দেওয়া হয়। ডিসলেক্সিয়া মানে যে পড়তে পারে না আর কি, পড়তে যার অসুবিধা হয় তাকে ডিসলেক্সিয়া বলে। এভাস ড্রপার, এভাস ড্রপার মানে পার্সন হু সিক্রেটলি লিসেন টু আদার্স, মানে আড়ি পাতা ব্যক্তি, মানে আড়ি পেতে অন্যের কথা যে চুরি চুরি করে যে শোনে তাকেই বলা হয় এভাস ড্রপার। অ্যান্ড এভাস ড্রপার ওয়াজ কট নিয়ার দ্য ইন্টারভিউ রুম। সাক্ষাৎকার কক্ষের কাছে একজন আড়ি পাতা ব্যক্তিকে ধরা হয়েছিল। নেক্সট, এসেন্ট্রিক, এসেন্ট্রিক মানে আনইউজুয়াল ইন বিহেভিয়ার, মানে খেয়ালি বা অদ্ভুত স্বভাবের। তো এসেন্ট্রিক মানে অদ্ভুত স্বভাবের। দ্য এসেন্ট্রিক টিচার ইউজড ইউনিক মেথড টু টিচ। খেয়ালি বা অদ্ভুত স্বভাবের শিক্ষক পড়ানোর জন্য ভিন্ন পদ্ধতি ব্যবহার করতেন। ইকো, ইকো মানে রিপিটেশন অফ সাউন্ড, প্রতিধ্বনি। দ্য ইকো অফ অ্যানাউন্সমেন্ট ফিল্ড দ্য এক্সাম হল। ঘোষণা প্রতিধ্বনিত হয়ে পরীক্ষার হল ভরে গিয়েছিল। ইকোলজি, ইকোলজি মানে স্টাডি অফ অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট। পরিবেশবিদ্যাকে বলা হয় ইকোলজি। ইকোলজি ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক অফ এসএসসি বায়োলজি। তাহলে এসএসসির যে জীবন বিজ্ঞানে পরিবেশবিদ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো কমপ্লিট হলো আমাদের সিনোনিম, সরি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এরপরে আমরা করব ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। তো ফার্স্ট ইডিয়ামস আছে ইজি মানি। ইজি মানি, মানি আর্নড উইদাউট মাচ এফোর্ট, মানে সহজে উপার্জিত টাকাকেই বলা হয় ইজি মানি। হি টট ইট, হি থট ইট ওয়াজ ইজি মানি, সে ভেবেছিল এটা সহজে পাওয়া টাকা। নেক্সট, ইট এনিওয়ান সল্ট। ইট এনিওয়ান সল্ট মানে বি ডিপেন্ডেন্ট অন সামওয়ান, মানে কারোর আশ্রয়ে থাকা বা কারোর ওপর নির্ভর করে থাকাকেই বলা হয় ইট এনিওয়ান সল্ট। হি ইটস হিজ আঙ্কেল সল্ট, সে তার কাকার আশ্রয়ে থাকে। ইটস লাইক এ হর্স, মানে ইটস আ লট, মানে খুব বেশি খাওয়া, খুব বেশি খাওয়াকেই বলা হয় ইটস লাইক এ হর্স। হি ইটস লাইক এ হর্স, সে খুব বেশি খায়। এগ অন, এগ অন মানে এনকারেজ সামওয়ান টু ডু সামথিং রং, খারাপ কাজে কাউকে উৎসাহিত দেওয়া বা উস্কানি দেওয়া। এক্সাম্পল, হি এগড হিম অন টু ফাইট, সে তাকে ঝগড়া করতে উস্কানি দিয়েছিল। নেক্সট, এলবো গ্রিস। এলবো গ্রিস মানে হার্ড ফিজিক্যাল ওয়ার্ক, কায়িক পরিশ্রমকেই বলা হয় এলবো গ্রিস। দিস জব নিডস এলবো গ্রিস, এই কাজে কায়িক পরিশ্রম দরকার হয়, মানে শারীরিক পরিশ্রমকেই বলা হয় এলবো গ্রিস। এলবো রুম, এলবো রুম মানে কি এনাফ স্পেস, পর্যাপ্ত জায়গা। উই নিড এলবো রুম টু ওয়ার্ক, কাজ করার জন্য আমাদের পর্যাপ্ত জায়গা দরকার। এন্ডেড ইন এ ফিয়াস্কো, এন্ডেড ইন এ ফিয়াস্কো মানে এন্ডেড ইন টোটাল ফেলিয়ার, চরমভাবে ব্যর্থতায় শেষ হওয়া, চরম ব্যর্থতায় শেষ হওয়াকেই বলা হয় এন্ডেড ইন এ ফিয়াস্কো। দ্য প্ল্যান এন্ডেড ইন এ ফিয়াস্কো, পরিকল্পনাটি চরম ব্যর্থতায় শেষ হয়েছিল। এনাফ রোপ, এনাফ রোপ মানে এনাফ ফ্রিডম টু কজ ওয়ান্স ওন রুইন, মানে নিজের সর্বনাশ করার মতো স্বাধীনতা। এনাফ রোপ। আচ্ছা, গিভ হিম এনাফ রোপ অ্যান্ড হি উইল ফেল, তাকে বেশি ছাড় দিলেই সে নিজেই
সর্বনাশ করবে। তো এনাফ রোপ মানে ছাড় দিয়ে, কাউকে ফ্রিডম দিয়ে, তার যে নিজের যে পায়ে কুরুল মারার মতো অবস্থা, যেটা সেই তোমার ফ্রিডমকে যে গালাতভাবে ব্যবহার করে তাকেই বলা হয় এনাফ রোপ। ইভিনিং অফ লাইফ মানে ওল্ড এজ, জীবনের শেষ বয়সকেই বলা হয় ইভিনিং অফ লাইফ। হি ইজ ইন দ্য ইভিনিং অফ লাইফ, সে জীবনের শেষ বয়সে আছে। এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং মানে হোপ ইন এভরি ডিফিকাল্টি। তো প্রত্যেক বা বিপদের মধ্যেও আশার আলো থাকে, এটাই হচ্ছে এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। ডোন্ট ওরি, এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, চিন্তা করো না, বিপদের মধ্যেও আশার আলো থাকে। এভরি ডগ হ্যাজ হিজ ডে মানে এভরি ওয়ান গেট এ চান্স সামটাইমস, প্রত্যেকেরই একদিন সময় আসে। ডোন্ট লুজ হোপ, এভরি ডগ হ্যাজ হিজ ডে, আশা ছেড়ো না, প্রত্যেকেরই একদিন সময় আসে। নেক্সট, এভরি ইঞ্চ আ জেন্টলম্যান। এভরি ইঞ্চ আ জেন্টলম্যান মানে পারফেক্টলি পোলাইট অ্যান্ড উইল্ড ম্যানার্ড, সম্পূর্ণ ভদ্রলোক যে, তাকেই বলা হয় এভরি ইঞ্চ আ জেন্টলম্যান। হি ইজ এভরি ইঞ্চ আ জেন্টলম্যান মানে সে সম্পূর্ণ ভদ্রলোক। আই ওয়াশ, আই ওয়াশ মানে মেয়র শো বা ডিসেপশন, মানে লোক দেখানো কাজ, যেটা ভান করাও বলা যেতে পারে। হিজ অ্যাপোলজি ওয়াজ অনলি অ্যান আই ওয়াশ, তার ক্ষমা চাওয়া শুধু লোক দেখানোই ছিল। আইব্রো রেইজিং, আইব্রো রেইজিং মানে শকিং অর সারপ্রাইজিং, মানে চমকে দেওয়ার মতো। এক্সাম্পল হচ্ছে হিজ বিহেভিয়ার ওয়াজ আইব্রো রাইজিং, তার আচরণ চমকে দেওয়ার মতো ছিল। তো আইব্রো রাইজিং মানে কি, চমকে দেওয়ার মতো। ফেস দ্য মিউজিক, ফেস দ্য মিউজিক মানে অ্যাকসেপ্ট পানিশমেন্ট অর ক্রিটিসিজম, তো ফল ভোগ করাকেই বলা হয় ফেস দ্য মিউজিক। হি মাস্ট ফেস দ্য মিউজিক নাও, এখন তাকে ফল ভোগ করতেই হবে। ফেস আপ টু, ফেস আপ টু মানে অ্যাকসেপ্ট ব্রেভলি, সাহসের সঙ্গে মোকাবেলা করাকেই বলা হয় ফেস আপ টু। শি ফেসড আপ টু দ্য চ্যালেঞ্জ, শি ফেসড আপ টু দ্য চ্যালেঞ্জ, সে সাহসের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলা করেছিল। নেক্সট, ফেইন্ট হার্টেড, ফেইন্ট হার্টেড মানে কাওয়ার্ডলি বা ভীরু যে। দিস জব ইজ নট ফর দ্য ফেইন্ট হার্টেড, এই কাজটি ভীরুদের জন্য নয়। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস মানে ফ্রেন্ডস হু স্টে অনলি ইন গুড টাইমস, মানে সুখের বন্ধু বা স্বার্থপর বন্ধু বলা যেতে পারে। হি লস্ট হিজ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস ইন ট্রাভেল, সমস্যায় পড়লে তার সুখের বন্ধুরা সরে পড়ে। ফল ব্যাক অন, ফল ব্যাক অন মানে ইউজ অ্যাজ এ লাস্ট অপশন, মানে শেষ ভরসা করাকেই বলা হয় ফল ব্যাক অন। হি ফেল ব্যাক অন হিজ সেভিংস, সে শেষ ভরসা হিসেবে তার সঞ্চয় ব্যবহার করলো। নেক্সট, ফল ফ্ল্যাট মানে ফেল টু ইমপ্রেস, হ্যাভ নো এফেক্ট, এফেক্টও বলা যায়, প্রভাব ফেলতে ব্যর্থ হওয়া। হিজ জোক ফেল ফ্ল্যাট, তার রসিকতা প্রভাব ফেলতে ব্যর্থ হলো। তাহলে ফল ফ্ল্যাট মানে কি, ফেল টু ইমপ্রেস বা হ্যাভ নো এফেক্ট, তো প্রভাব যে ফেলতে ব্যর্থ হওয়াকেই বলা হয় ফল ফ্ল্যাট। তো এরপর আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড আছে ডিসডেইন, ডিসডেইন মানে অবজ্ঞা করা বা তাচ্ছিল্য করা। এর সিনোনিম হচ্ছে ডিটেস্ট, ডিটেস্ট মানে তীব্র ঘৃণা করা, ডেসপাইজ মানে ঘৃণা করা বা অবজ্ঞা করা, লোথ মানে অত্যন্ত ঘৃণা করা, স্কর্ন তাচ্ছিল্য করা বা অবজ্ঞা করা, অ্যাভোর মানে ঘৃণায় দূরে থাকা বা তীব্রভাবে ঘৃণা করা। তো ডিসডেইনের অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্রুভ, অনুমোদন করা, প্রেইজ প্রশংসা করা, লাভ ভালোবাসা, লাউড মানে তো প্রশংসা। ডিরাইড, ডিরাইড মানে বিদ্রুপ করা বা উপহাস করা, এর সিনোনিম হচ্ছে মক, উপহাস করা। টাউন্ট মানে বিদ্রুপ করা, রিডিকিউল মানে হাস্যকর বা উপহাস করা, জির মানেও তাচ্ছিল্য করা, তাচ্ছিল্য করে বিদ্রুপ করা। এর ডিরাইডের অ্যান্টোনিম হচ্ছে ইন্সপায়ার করা মানে অনুপ্রাণিত করা,
এনকারেজ মানে উৎসাহিত দেওয়া বা উৎসাহিত করা। স্টিমুলেট, স্টিমুলেট মানে উদ্দীপিত করা। কমফোর্ট মানে সান্ত্বনা দেওয়া। নেক্সট, ডেপ্রাইভ, ডেপ্রাইভ মানে বঞ্চিত করা বা বাতিল করা বা কেড়ে নেওয়া। এর সিনোনিম হচ্ছে ডেসপয়েল, ডেসপয়েল মানে লুণ্ঠন করা বা সব কেড়ে নেওয়া। ডাইভেস্ট, ডাইভেস্ট মানে কেড়ে নেওয়া বা বঞ্চিত করা। ডিসপোজেস মানে অধিকারচ্যুত করা, ডিসপোজেস। ডিসইনহেরিট, ডিসইনহেরিট মানে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা। ডিপ্রাইভের অ্যান্টোনিম হচ্ছে রিস্টোর, পুনর্স্থাপন করা বা ফিরিয়ে দেওয়া। রিনিউ নবীকরণ করা। ইনভেস্ট বিনিয়োগ করা। এন্ডো মানে দান করা বা প্রদান করা। ডিপ্লোর, ডিপ্লোর মানে তীব্রভাবে নিন্দা করা বা দুঃখ প্রকাশ করাকেই বলা হয় ডিপ্লোর। এর সিনোনিম হচ্ছে ল্যামেন্ট মানে শোক প্রকাশ করা। বিমন, বিমোন মানে হচ্ছে বিলাপ করা। কমপ্লেইন অভিযোগ করা। রিগ্রেট মানে অনুশোচনা করা। ডিপ্লোরের অ্যান্টোনিম হচ্ছে রিজয়েস আনন্দ করা। চির উল্লাস করা। অ্যাপ্লাউড হাততালি দেওয়া বা প্রশংসা করা। সেলিব্রেট উদযাপন করা। আচ্ছা নেক্সট, ডিনাউন্স, ডিনাউন্স মানে নিন্দা করা বা প্রকাশ্যে অভিযুক্ত করা। ডিনাউন্সের সিনোনিম হচ্ছে ইন্ডিক্ট, ইন্ডিক্ট মানে অভিযুক্ত করা। কন্ডেম মানে দোষারোপ করা বা নিন্দা করা। সেন্সিওর মানে কঠোর নিন্দা করা বা কঠোর নিন্দা করা। রেপ্রিমেন্ড মানে তিরস্কার করা বা বকা। ডিনাউন্সের অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ, প্রেইজ মানে প্রশংসা করা। কমেন্ড মানে প্রশংসা করা। ভিন্ডিকেট মানে নির্দোষ প্রমাণ করা। লাউড মানে তো প্রশংসা করা। নেক্সট, ডেমোলিশ, ডেমোলিশ মানে ধ্বংস করা বা ভেঙে ফেলা। এর সিনোনিম হচ্ছে রুইন, রুইন মানে ধ্বংস করা। ডিভাস্টেটেড মানেও ধ্বংসস্তূপে পরিণত করা। ডিসমেন্টাল মানেও মানে ভেঙে ফেলা বা ছোট ছোট অংশে বিভক্ত করা। রেজ মানে, রেজ মানে সম্পূর্ণরূপে ধ্বংস করা। ডেমোলিশের অ্যান্টোনিম হচ্ছে রুইন। সরি, আজকেও একটা মিস হয়ে গেল, এটা এর সিনোনিমই আছে। তো ডেমোলিশের অ্যান্টোনিম হতে পারে বিল্ড, কনস্ট্রাক্ট, এগুলো হচ্ছে ডেমোলিশের অ্যান্টোনিম। ডিলিউশন, ডিলিউশন হচ্ছে ভ্রান্তি, ভুল ধারণা বা মোহ যেটা। সিনোনিম হচ্ছে ডিসেপশন, ডিসেপশন মানে প্রতারণা বা বিভ্রান্তি। হ্যালুসিনেশন মানে বিভ্রম বা মানসিক ভ্রান্ত ধারণা। ইলিউশন মানে ভ্রান্ত ধারণা বা অপমায়া বা অপমান যেটা ইলিউশন। ফ্যালাসি, ফ্যালাসি মানে ভুল ধারণা বা ত্রুটি। ডিলিউশনের অ্যান্টোনিম হচ্ছে রিয়েলিটি বাস্তবতা যেটা। সার্টেনিটি নিশ্চিত। ভ্যারাসিটি সত্যনিষ্ঠা বা সত্যতা। ফ্যাক্ট মানে তথ্য বা বাস্তব ঘটনা। ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে সুস্বাদু। সিনোনিম হচ্ছে প্যালেটেবল মানে রুচিকর বা স্বাদসম্মত। টেস্টফুল সুস্বাদু। অ্যাপেটাইজিং, অ্যাপেটাইজিং মানে মুখরোচক বা খেতে ইচ্ছা হওয়া যেটা। ডেইনটি, ডেইনটি মানে সুস্বাদু। আর অ্যান্টোনিম হচ্ছে ডিটেস্টফুল অরুচিকর। আনস্যাভিউর মানে অরুচিকর। টলারেবল মানে সহনীয় বা মেনে নেওয়া যায় এমন। ইনএডিবল অখাদ্য বা খাওয়া যায় না এমন। ডেলিবারেট, ডেলিবারেট মানে গভীরভাবে বিবেচিত, উদ্দেশ্যমূলক বা সচেতনভাবে কোনো কাজ করাকেই বলা হয় ডেলিবারেটলি বা ডেলিবারেট। সিনোনিম হচ্ছে পন্ডার, পন্ডার মানে ভেবেচিন্তে করা বা মনন করা। ইন্টেনশনাল মানে উদ্দেশ্য প্রণীত। মেডিটেট মানে ধ্যান করা বা গভীরভাবে চিন্তা ভাবনা করা। কনসিডার মানে বিবেচনা করা বা মনোযোগ দিয়ে দেখা। আচ্ছা, ডেলিবারেটের অ্যান্টোনিম হচ্ছে রাশ মানে লম্পট বা তাড়াহুড়ো করা যেটা। সাডেন মানে হঠাৎ বা আকস্মিক। ইনডিফারেন্ট মানে উদাসীন। র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো বা আগোছালো। নেক্সট, ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন মানে অবনতি, পতন বা মর্যাদা হ্রাস। এর সিনোনিম হচ্ছে ডিসগ্রেস, ডিসগ্রেস মানে অবমাননা বা লজ্জা। ডিসঅনার মানে অমর্যাদা বা লজ্জা। হিউমিলেশন মানে হেয় করা। ডিবেইজ মানে মানহানি করা বা পতিত করা। আচ্ছা, ডিগ্রেডেশনের অ্যান্টোনিম হচ্ছে এক্সল্টেশন উচ্চ সম্মান বা উৎকর্ষ। প্রেইজ প্রশংসা। ট্রিউমফেন্ট মানে বিজয়ী বা সাফল্যপূর্ণ। অনার মানে সম্মান বা মর্যাদা।
তো এরপরে করব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুল। কি বলছে, ভার্ব আর মডিফাইড বাই অ্যাডভার্ব, মানে ভার্বের পরে ভার্বের সাথেই অ্যাডভার্ব বসে, সেই কথা বলছে এখানে। হি ওয়ার্কস অনেস্টলি, তো ওয়ার্ক হচ্ছে ভার্ব, তার সাথে বসছে অ্যাডভার্ব। আচ্ছা, এরপর কি বলছে, জেনারেলি এলওয়াই ইজ অ্যাডেড অ্যান অ্যাডজেক্টিভ টু কনভার্ট ইট ইনটু অ্যান অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে তাকে অ্যাডভার্ব করা হয় সাধারণভাবে। আচ্ছা, যেমন এক্সাম্পল দেখো কিছু। এক্সাম্পল হচ্ছে পোলাইট, পোলাইট অ্যাডজেক্টিভ, ওর সাথে এলওয়াই যোগ করে পোলাইটলি হয়েছে। ব্যাড, ব্যাডলি। সিনসিয়ার, সিনসিয়ারলি। এগুলো হচ্ছে সাধারণ, যেটা সাধারণভাবে এইভাবেই তোমার এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয়। বাট ভার্ব অফ সেন্সেশন, সেন্সেশন ভার্ব যেমন সিন, লুক, অ্যাপিয়ার, ফিল, টেস্ট, সাউন্ড, স্মেল, এই সমস্ত ভার্বগুলোকে বলা হয় সেন্সেশন ভার্ব, ইজ ফলোড বাই অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড নট অ্যান অ্যাডভার্ব। তো সেন্সেশন যে ভার্বগুলো, এদের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব বসে না। এক্সাম্পল দেখো, হি ফিলস ব্যাডলি, তো এই অ্যাডভার্বটা এখানটায় বসবে না, এটা ভুল। তো ভার্ব এটা ফিলস, সেন্সেশন ভার্ব, তো এর সাথে বসবে ব্যাড, হি ফিলস ব্যাড, এটা কারেক্ট। দ্য স্যুপ স্মেলস ডেলিশিয়াসলি, তো দ্য স্যুপ স্মেলস ডেলিশিয়াসলি, এই যে ডেলিশিয়াস স্মেল সেন্সেশন ভার্ব, ডেলিশিয়াসলি তোমার অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব তো এখানে হবে না, এখানে হবে ডেলিশিয়াস। এরপর কি বলছে, অ্যাপার্ট ফ্রম ভার্বস অফ সেন্সেশন, মানে সেন্সেশন ভার্ব ছাড়াও বি, বিকাম, টার্ন, গেট, গ্রো, কিপ, মেক অ্যান্ড প্রুভ আর অলসো মডিফাইড বাই অ্যাডজেক্টিভ অ্যান্ড নট অ্যাডভার্বস। তো সেন্সেশনাল ভার্ব ছাড়াও এই যে বি, বিকাম, টার্ন, গেট, গ্রো, কিপ, মেক অ্যান্ড প্রুভ, এদের সাথে অ্যাডজেক্টিভই বসে, অ্যাডভার্ব নয়। এক্সাম্পল, হোয়েন হি হার্ড দ্য নিউজ হি বিকাম স্যাড, তো এটা কারেক্ট। তো বিকাম স্যাডলি কিন্তু এখানে হবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন রেগুলার ভিডিও পেতে। আর এটা আমরা 60 ডে চ্যালেঞ্জ করছি, সাথে আমরা যে জিকে ফাউন্ডেশন ব্যাচও আমরা শুরু করেছি। দুটো ক্লাস আপলোড হয়েছে, পরপর ধীরে ধীরে ক্লাসগুলো আপলোড হবে। আর এই যে ক্লাসের পিডিএফটা যদি পেতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল দ্য এসবি মেথডে জয়েন হয়ে যাও, সেখানে এই যে পুরো 60 ডেজ যে ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।